নীলফামারী সৈয়দপুর রেলের শহর হিসেবে পরিচিত হলেও এ শহরের অন্যতম একটি দর্শনীয় স্থাপত্য ১৫০ বছরের পুরনো চিনি মসজিদ। এই মসজিদের অবয়ব রঙিন উজ্জ্বল চীনামাটির পাথরের টুকরো দ্বারা আবৃত। সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে চীনামাটির থালা ও কাচের ভাঙা অংশ বসানো হয়। এই পদ্ধতিকে চীনা করা বা চিনি দানার কাজ করা বলা হয়। এখান থেকেই মসজিদের নাম হয় চিনি মসজিদ বা চীনা মসজিদ। সৈয়দপুরের চিনি মসজিদের নির্মাণশৈলী ও সৌন্দর্য খুব সহজেই সবার নজর কাড়ে। দৃষ্টিনন্দন মসজিদটি এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ প্রায়শই ছুটে আসেন এখানে। আলহামদুলিল্লাহ, এই মসজিদ ইসলামবাগ চিনি মসজিদ 1863 সালে নির্মাণ করা হয়। এই মসজিদের 3টি রুমে বিভক্ত এই মসজিদটি। মাঝখানে যে রুমটি রয়েছে এটি হচ্ছে 1863 সালে ওই সময় নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ পিরিয়ডে এবং পাকিস্তান আমলে বাকি 2টা রুম নির্মাণ করা হয়েছে। এই মসজিদে আলহামদুলিল্লাহ এলাকার লোকজন সহ বাইরে থেকে অনেক মুসল্লি এখানে ভিজিট করতে আসেন, পর্যটকরা আসেন দেখার জন্য, এবং বিশ্বের শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে মানুষরা নামাজ পড়ার জন্য আসে থাকেন। ঐতিহ্যবাহী এই মসজিদের 52টি মিনার সহ 3টি বড় গম্বুজ রয়েছে। মসজিদে প্রবেশের জন্য উত্তরে ও দক্ষিণে দরজা রয়েছে। মসজিদের দোতলায় একটি ভবন সহ পর্যটকদের থাকার জন্য রয়েছে ব্যবস্থা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এটি ভারত উপমহাদেশের প্রাচীন ইসলামের প্রাগৈতিহাসিক স্থাপত্যশৈলীর একটি নিদর্শন বহন করে। এখানে সালাত আদায় করতে খুবই ভালো লাগে। সৈয়দপুরে আসলেই আমি সালাত আদায় করার চেষ্টা করি। 243টি শঙ্কর মরমর পাথর লাগানো এই মসজিদে। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রাচীন এই মসজিদের কিছু মিনার ও গম্বুজ নষ্ট হতে বসেছে। তাই ঐতিহ্যবাহী মসজিদটির সংস্কারে সরকারের আর্থিক সহায়তার দাবি জানান স্থানীয়রা। আসবো করে কখনো আসা হয়নি, তো আজকে সৈয়দপুরে একটা কাজে এসে মনে করলাম যে আলহামদুলিল্লাহ, যেহেতু রোজার মাস, নামাজ পড়ে যাই, দেখেও যাই মসজিদটাকে। আমি ছবিতে দেখে যতটা ভালো লাগছিল, বাস্তবে আসলে তার চেয়ে অনেক সুন্দর, খুবই নিখুঁত কাজ। আলহামদুলিল্লাহ, এটা একটা বেশ ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠানের মতো, বেশ সুন্দর। মুষ্টির চাল সংগ্রহ করে মসজিদ নির্মাণের কাজের জন্য তৎকালীন সময়ে স্থানীয়রা এগিয়ে আসেন বলে জানান চিনি মসজিদের ইমাম। আমাদের এই মসজিদের প্রত্যেক দিন তো অনেক মুসল্লি হয়, কিন্তু যখন জুমার দিন হয় তখন দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের এখানে আনাগোনা হয় এবং অনেক তারা তৃপ্তি পান, অনেক তারা আনন্দ প্রকাশ করেন যে আমাদের বাংলাদেশে এরকম একটি সুন্দর মসজিদ এবং এত প্রাচীন মসজিদ। তো তারা অনেক খুশি হন, আনন্দিত হন এবং আলহামদুলিল্লাহ আমিও এখানকার ইমাম হিসাবে দায়িত্ব পেয়ে আমিও নিজেকে অনেক ধন্য মনে করি। মসজিদ সংস্কারের বিষয়ে অবগত করা হলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মিনারগুলো নষ্ট হচ্ছে বা এর সংস্কার দরকার, এরকম কোনো বিষয় কেউ আমাদেরকে জানায়নি। না, এটা যদি আমাদের ঐতিহ্যবাহী, এটা 1863 সালে স্থাপিত, এটা নিয়ে অবশ্যই নীলফামারীর গর্ব। হ্যাঁ, অবশ্যই এটার জন্য করণীয় আছে। এখন যদি কেউ জানায় আমরা বিষয়টা দেখবো। ঐতিহ্যবাহী মসজিদটি শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম প্রাচীন মসজিদ হিসেবে খ্যাতি অর্জন করেছে। এটি শুধুমাত্র উপাসনালয় নয়, এই মসজিদ মুসলমানদের অতীত ইতিহাস ঐতিহ্যের প্রতীকও বহন করছে। মোহাম্মদ নাঈম শাহর পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।